রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে সানডে, ছুটির দিন। আর এখন বাজে 11টা। সকালবেলা উঠে ঘরের সব কাজবাজ সেরে, আজ শরীরটা তো আমার খুব একটা ভালো নেই। আর কালকে তো দেখলেই তোমরা, মায়েরও শরীরটা খুবই খারাপ। তো একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে। সকালে সব কাজবাজ সেরে স্নান করে এখন টিফিন করাও হয়ে গেছে। আর চলো দেখিয়ে দিই যে মা কি করছে, মা কেমন আছে। দেখো, মায়ের শরীর খুবই খারাপ। মাকে একটু চিড়ে নুন চিনি দিয়ে ভিজিয়ে দিলাম, খাচ্ছে। সকালে একটু মুড়ি আর লিকার চা খেয়েছিল, এখন একটু মুড়ি চিড়ে খাচ্ছে। তো শরীরটা তো খুবই খারাপ আছে মায়ের। বাবা গেল ওষুধ আনতে, ওয়ারেস আনতে। আর চলো, মায়ের জন্য আজকে পেঁপে সিদ্ধ কলা সিদ্ধ দিয়ে ভাত করে দেবো। আর আমাদের কি রান্না হয় দেখা যাক, তোমার দাদা কি বলে। আর ওই যে দেখছো চানাচুরের প্যাকেট পড়ে আছে, ওইটা দিয়ে কালকে রাতের ভাত ছিল, আলু সিদ্ধ ভাত, ওইটাই খেলাম আমরা সকালে। চলো রান্না বান্না করি, সঙ্গে থাকো। শরীরটা আমারও আজকে খুব একটা ভালো নেই, পেটে ব্যথা করছে। চলো সঙ্গে থাকো। খাওয়া দাওয়ার পর কিছু বাসনপত্র ছিল, সেগুলো সব মাজা ঘষা করে বসিয়ে দিলাম ভাত। তো দেখো, তোমাদেরকে দেখানোর জন্য যেই না হাঁড়ির সরাটা খুলেছে, আর এত গরম ছিল পুরো নিচে পড়ে গেছে। তো চলো, পেঁপে কলা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আলুও আছে সিদ্ধ। এই দেখো, কলা সিদ্ধটা আমি আলাদা করে করে নিয়েছিলাম, মায়ের জন্য ওটা রেখে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা বললো তাহলে কি রান্না করবো, আমি বললাম গাটি কচু রান্না করো। তখন ও বসে গেছে গাটি কচু ছিলতে। গাটি কচু ছিলতে তো জানো অনেকটাই সময় লাগে, তো ওইগুলো ও ছাড়িয়ে নিয়ে রান্না করে নেবে। তো দেখো, রান্নাবান্না সেরে মা চলে এসেছে ভগবানকে ভোগ লাগাতে। তোমাদের দাদা রান্না করলো আর মা এসে গেছে ভগবানকে ভোগ লাগাতে। আমি কি করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর ঘুম ভাঙেনি, মা পুজো দিতে এসেছে তখন আমার ঘুমটা ভেঙেছে। তো চলো পরে আসছি। আমি তো সেদিকে একদম ঘুমিয়ে গিয়েছিলাম। আর এদিকে তারপর তোমাদের দাদা ডাকলো, ওরা খেতে বসবে। আর তার মাঝখানে দিদিরা এসেছিল, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছে। আর দিদি কি কি নিয়ে এসেছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দিদিরা চলেও গেল। দেখো, তোমাদের দাদা তো আজকে এই যে গাটি কচু আলু দম রান্না করেছে। আর দিদি এসেছে, দিদি এসে এখানে এই যে থোড় ভাজা, আর এটা কচু শাক আছে, এটা মোচা আছে, এইগুলো সব দিয়ে গেল। আর এদিকে তোমাদের দাদা খেতে বসে গেছে। আর মা ওই যে শুয়ে ভগবানকে ভোগ লাগিয়ে শুয়ে রয়েছে। হুম, যেদিন আইসক্রিম দিচ্ছিল সেদিন কি হয়েছে? আমি কি খেতে বসেছি তোমার কাছে? ও কোনো ভাবনি। স্লো মোশন কিন্তু আমার একদম পছন্দ না। আর ফাটাফাট মারাও। সবেন দিয়ে দিয়েছি। তোমার সব সয়াবিন সয়াবিন কিন্তু এসব ফিস্ট ফিস্ট আমি খাওয়ার পাশে বসলে আমাকে দিয়ে দেবে মুখে। তোমাদের দাদার সামনে যদি আমি বসে থাকি না খেয়ে, আমাকে ও এক দুগাল দেবেই। আর চলো, দুপুরের খাওয়াটা ওর থেকেই সেরে নিলাম। আর আমি নিজে থেকে বসে আর কিছু খেলাম না, ও দুগাল খাইয়ে দিয়েছে, ব্যাস। চলো একটু ঘুমিয়ে নিয়ে তারপর একেবারে সন্ধ্যাবেলা আসছি। তো দেখতেই পাচ্ছ এখন 6:30 বাজে। আর ঘুম থেকে উঠলাম, বাইরে অন্ধকার হয়ে গেছে। দেখো, বাইরে অন্ধকার হয়ে গেছে। আর অনেকদিন বাদে কিন্তু টানা এতটা ঘুম দিলাম। দুপুর থেকে একদম সন্ধে করে উঠলাম। আর বাসন টাসন সবই পড়ে আছে, মাজিনি কিছুই। দেখো, কড়াই টড়াই সবই রয়েছে, মাজতে হবে। তো চলো কাজ বাজগুলো করে নিয়ে চা করবো। তো চলো সঙ্গে থাকো, কাজগুলো সেরে নিই, পরে আসছি। দেখো কত বাসন, এখানে খানিকটা, এখানে খানিকটা, এগুলো সব মাজবো। আর এখানে গামলায় যে মেজে রাখা বাসনগুলো আছে, সেগুলোকে সব জায়গায় রেখে দেবো। তো চলো কাজ বাজটা সেরে নিয়ে আসছি। বাসন টাসন সব মেজে নিয়ে তারপর বসিয়ে দিলাম এদিকে দুধ গরম করতে। আর ওদিকে দেখো, লিকার চা আমার
হয়ে গেছে। আর এদিকে দুধ গরমটা হয়ে গেল। তোমাদের দাদাকে আর মাকে দিয়ে দেবো লিকার চা আর সামান্য একটু মুড়ি দেবো। মা লিকার চা আর মুড়ি খাবে, দুপুরে একদম অল্প ভাত খেয়েছে, কারণ পেট ভরে খেতে পারছে না, পেট ভরে খেলে পেটে ব্যথা করছে, তাই অল্প অল্প করে বারবার খেতে হচ্ছে। তো এখন একটু মুড়ি আর লিকার চা দেবো। আর বাবাকে দিয়ে বললাম একটু দই আনতে, দই দিয়ে মাকে রাত্রেবেলা দই চিড়ে খাবে, আর আমরা গোলা রুটি খেয়ে নেবো, সেই প্ল্যানিং করে নিলাম। দিয়ে মাকে দিয়ে দেবো আর বাবাকেও দিয়ে দেবো। এখন দিয়ে কাজ বাজ গুছিয়ে সানডেতে আমাদেরকে তো একটু আড্ডা মারতে যেতেই হয়, তোমরা তো জানোই। তো সেখানে আড্ডা মারতে একটু যেতেই হবে। তোমাদের দাদা, তারপর দাদারা ফোন করছে, তো ওখানে গিয়ে একটু আড্ডা মেরে আসবো। এই যে মাকে মুড়ি আর লিকার চা দিয়ে দিলাম, মাকে বললাম তুমি খাও থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো, এসে তোমাকে দই চিড়ে দিয়ে দেবো, আর বাবা আমাদের সবার জন্যই গোলা রুটি করবো। তো বাবা এনে রাখবে ওগুলো সব। তোমার দাদাদেরকে রেডিও হয়ে গেছে। আর দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর এখানে বসে আছি। একটু চপ ভাজা নিয়ে যাবো, আজ একটু মুড়ি খেতে ইচ্ছা করছে, তাই একটু চপ নিয়ে যাব, দিয়ে বলবো ববিতাকে টেস্টি করে মুড়ি মাখতে। ববিতা খুব ভালো মুড়ি মাখতে পারে। তো চলো আজ একটু মুড়ি মাখা খাবো। তো যেতেই সঙ্গে সঙ্গে ববিতা দিয়ে দিল আজকে চিড়া ভাজা। জানো তো এটা এক গামলা ছিল, খেতে খেতে ওইখানে নেমে গেছে। আর পরে মনে পড়েছে যে একটু ভিডিও করলে হতো, তো তাই তখন গিয়ে অন করলাম ভিডিওটা। তো ওর জন্য এক গামলাটা আধা গামলারও কম হয়ে গেছে, কারণ আমাদের সবখানের মাঝখানে কোনো কিছু রাখলে গল্প করতে করতে যে কখন শেষ করে ফেলি নিজেরাও বুঝতে পারি না। তো দেখো আমরা তিনজনে এখানে একটা গামলা নিয়ে বসেছি, আর ওদিকে তিনজনকে আর একটা গামলা দিয়ে দেওয়া হয়েছে। তো চলো চিড়ে ভাজাগুলো খেয়ে নিই, তোমরা কিন্তু সঙ্গে থাকো, কোথাও যাবে না। পুরি 15,000 টাকা দিয়ে। পুরি লাগবে 15,000। অফ সিজি দিতে হবে, সিজি দিয়ে লাভ। না সিজনে যেতে হবে। সিজনে পারবে না, অফ সিজন। সিজনে পয়সা পারবে না, হোটেল দিয়ে তুলতে হবে। কে আমি কিনে বলতে তাই দিলাম। আমি কিনে এদের কেন? ধরো এখন আইডি কিনে নিয়ে দাও 2025 15 দিয়ে এখন তো যাও। আমি তোমাকে মনে হয় না এটা হচ্ছে তোমার এই কানে যেমন ফোনে- বলে ভেবে তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম যে আমরা যখন 6 জন একসাথে থাকি কী ধরনের গল্প করি। তোমরা শুনে বুঝতেই পারছো যে কিছু জায়গা ঘুরতে যাবার, কিছু মার্কেটিং, এই সব ধরনের গল্প কিন্তু আমরা করতে থাকি। তো চলো তোমরা আমাদের সাথে থাকো, আর কোথাও যেও না, আর শুনতে থাকো আমরা কী ধরনের গল্প করি। মহানা মহানা চলো তোমরা ঘুমাও। আছে যে আমি বলবো এর খাও, আমরা এই দেখে যাই। বাজারে গেলে সেটা কিছু না। আমাকে জানো বাজার গেলে কি বলে সব সময় দেখবে কুর্তি দেখবে কানের দেখবে মনে দেখবে আমি এখন ছেড়ে দিয়েছি নানিটা না ছেড়ে দেবো কেন? সময়টা চলে যাবে না আমি আমার সময়টা ছেড়ে দিয়েছি আগে আমাকে বলতো না আমি এখনো যত অপমান করে করুন না, অপমান করা লোকের পরিবারে বড় অপমান লোকের কি আছে? অপমান করুক না এখন আমি জানি যদি আমি কোনো যদি বাজার করে নিয়ে আসি আমি বলি বলে হয়তো একটুখানি ঠিক লাগবে আমাকে তাহলে আমি ছুটি করি একদম বুঝছো না তুমি এই কথা বললো হয়তো শাড়ি বদল 3-3টে নিয়ে এলাম কিছু বললো ওই মাঝে মাঝে একটু দুটো যখন ঝগড়া হবে তখন দুটো কথা বলবো না নাকি? রাস্তায় বিড়ালেই বানানো লোকজন গিয়ে ঘরে ও বাবারে ও বলে ওর মুখ সম্মান আছে তুমি রাস্তায় বিড়ালেই এটা নিয়ে যায় সব বলবো। জীবনে অন্যরকম আছে কিনা এই যে দীঘা ঘুরে যাবে যদি নাও ঘুরতে সে মত না এই জীবন ওই হয়ে যাবে একটা এই এখনই দেখো না ভালো দেখে একটা যেরকম সেট দিয়েছো ওর মতন করে একটা শাড়ি কিনে দাও, জীবন একই থাকবে, শাড়ি হয়ে যাবে একটা। হ্যাঁ এটা ঠিক কথা তিনজনে যাও গিয়ে একটা শাড়ি নিয়ে আসো আমার জাল কাতান শাড়ি। তো ভাই শাড়ির নাম আমি জীবনে জানি না আমি একটা শাড়ির নামই জানি দিয়ে তুমি যা জানো তাই নিয়ে আসো। চিনি ভালো করে হ্যাঁ, বেনারসি, বেনারসি। তাতে মাতি এইসব আছে বেনারসি শাড়ি সিল্ক ফিল এইসব আমি মলে দেখে এই যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের কারণে হচ্ছে না, তোমার টাকার কারণে হচ্ছে। ভালো লাগে নিজে কেটে যায় না আমাকে কত লাগে ওদিকে বলছে হতো না, এইদিকে নিচ্ছে কি পড়ে যাচ্ছে না। 900 টাকা 950 টাকা তো দেখো এক গামলা চিড়ে খাওয়ার পর আবার ববিতা বসেছে গামলা করে মুড়ি মাখতে। মানে বুঝতেই পারছো আমরা কতটা খেতে পারি। এমনিতে কিন্তু বাড়িতে অতটা খাওয়া হয় না, কিন্তু গল্প করতে করতে কিন্তু এইসব খাবার অনেকটাই খাওয়া হয়ে যায়, তাই না বলো তোমরা?
আর দিয়ে তোর আমি বিশ্বাস করো মানে মা কালি গুটাবো কি উলুন্ডু মুন্ডু নিয়ে খাচ্ছে না হেভি বাদুর উৎপাদক না বলো আমি আসছি চিড়ে ভাজা খেয়েছে না ওই জন্য খেতে চাইছে না দাও বলো আমি একটা বাটি নিল তিনজন মিলে খাচ্ছে দাও কি বলো আমি আসছি একটা আর দুইটা কোন না করো আমি যেতে পারবো না ভিডিও করছি বাদুর আছে ওই তিনটু পাড়া পুরো ভর্তি জঙ্গল ধাবা জঙ্গলে মাথা খারাপ হয়ে যাবে কিচ্ছু থাকবে না মানি ব্যাগ পানি ব্যাগ নিয়ে সব কিচ্ছু রাখবে না খাবার জিনিস তুমি আমার সব ব্যাগ দিয়ে রেখে ক্ষমতা নেই খাবার জিনিস তোমার হাতে রাখবে গ্যারান্টি লিখে দিতে তুই কোলা যদি এভাবে নিয়ে যাবে না তোমার খাবার হাতে থাকবে এরকম ভাবে দিলে থাকবে ওটা আরো ডেঞ্জারাস এই সাইড আর খাবার একটা বাদাম ফাদাম কি ছোলা বলা কিনে দিলাম একটা বাদাম এমনি তোমরা কি গল্প শুনে বুঝতে পারছো কোথাকার গল্প করছে তোমাদের দাদা? এইগুলো সব বৃন্দাবনের গল্প করছে। আর বৃন্দাবনে সেই যে চোর আছে বাঁদরগুলো, সেই তাদের গল্প হচ্ছে। সে ওদের গল্পই মন দিয়ে শোনা হচ্ছে। তার মধ্যে ববিতা মেখে মুড়ি নিয়ে এসে চলে এসছে। তো চলো খেয়ে নিই। সবাই পারে কেন চেটে কেন ওগুলো তো এখনো দিয়ে দিতে পারি সবাই গল্প করে আর 11টা বাজে তো ঠিক আছে তোমার টাইম হয়েছে কেন এই যে 11টা বাজে টাইম হয়েছে দেখো বন্ধুরা, দাদা ঘুমিয়ে পড়েছিল। পানিশমেন্ট সবার মাঝখানে কেন ঘুমিয়ে যাবে, তার পানিশমেন্ট। তো বাড়ি এসে গেছি আর মা শুয়ে টিভি দেখছে। এখন 10টা বাজে। তো চলো মায়ের কাছ থেকে শুনে নিই যে মা এখন কেমন আছে। কেমন আছো এখন? একটু পেটে ব্যথা? তো এখন কি খাবে? দই চিড়ে। আর এদিকে আর এদিকে দেখো ছেলে এসেই জলের মধ্যে ওয়ারেস একটা চামচ নিয়ে এক চামচ নিয়ে। তো দেখো বন্ধুরা, বাড়ি এসে এখানে ময়দার ব্যাটার গুলে নিলাম। গোলা রুটি হচ্ছে এখানে, টেস্টি টেস্টি ঝাল ঝাল লঙ্কা দিয়ে গোলা রুটি। কার কার পছন্দ বলো, কার কার পছন্দ এত সুন্দর গোলা রুটি। আর এদিকে দেখো ধনে পাতা আছে, ধনে পাতা নুন দিয়ে তেল দিয়ে তোমার মাখবে আর এই গোলা রুটি দিয়ে খাবে। তোমাদের দাদার রেসিপি, তোমাদের কার কার পছন্দ এই রেসিপি, তোমরা কে কে এইভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা খাও না তারা অবশ্যই একবার খেয়ে দেখবে যে কীরকম লাগে গোলা রুটি দিয়ে ধনে পাতা মাখা। আর এখানে দেখো এগুলো তো দুপুরে তরকারি আছে, খেয়ে নেবো। আর এখানে দেখো দই দিয়ে চিড়ে মাখলাম। চলো মাকে দিয়ে দিই। ও মায় নাও দই চিড়ে খেয়ে অনেক রাত হয়ে গেল। আর বাবা দেখো এখানে মালা গাঁথা এখনো শেষ হয়নি, কবে শেষ হবে জানা নেই। আর দেখো যেই আমি এদিকে এসেছি কি না ওইদিকে চলে গেছে ছেলে রান্না করতে। ওর গোলা রুটি রান্না করতে এত ভালো লাগে। তোমার কাটো এবার যাও। ও তোমাদের দাদা দেখো, এই দেখো ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে কি বানিয়েছে, এটা দিয়ে এখন গোলা রুটি খাবে। আর এদিকে দেখো ছেলে নিজের গোলা রুটি বানাচ্ছে। ও আবার ধনে পাতা দিয়ে দিয়েছে গোলা রুটির মধ্যে। ওর আবার এরকম পছন্দ, আর নিজে বানিয়ে খাবে এটাই ওর পছন্দ। তো নিজেরটা নিজে বানিয়ে নিচ্ছে আর আমরা এখন খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ঝাল লেগে গেছে আর আজকে এটা পরিষ্কার করলাম না, ভালো লাগছে না, সেটা খুবই খারাপ লাগছে। যাবো গিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো ভালোবেসে সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।